পালমেইরাসে এক ব্রাজিলিয়ানের জাদু দেখেছিল ফুটবল বিশ্ব। বয়স তখনও 18 পেরোয়নি, কিন্তু খ্যাতি ছড়িয়ে গিয়েছিল ফুটবল মহলে। এরপরেই ওয়ান্ডার বয় নজরে আসেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। যেই কথা সেই কাজ, ফ্লোরেন্তিনো পেরেজ আর দেরি করেননি। 2024 সালের 21 জুলাই 6 বছরের চুক্তিতে এই সম্ভাবনাময় তরুণকে নিয়ে আসেন সান্তিয়াগো বার্নাবুতে। অবশ্য সাদা জার্সিতে এনরিক নিজেকে মেলে ধরতে পারেনি। 23 ম্যাচের বিপরীতে গোল করেন মাত্র একটি, আর মাদ্রিদও তাকে লোনে পাঠিয়ে দেয় অলিম্পিক লিওর কাছে। ফরাসি ক্লাবে এসে অবশ্য আগের ফর্ম ফিরে পান এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। 21 ম্যাচে 8 গোল জালে জড়ানোর পাশাপাশি 8 অ্যাসিস্ট করেন তিনি, যার মধ্যে রয়েছে একটি হ্যাট্রিক। কিন্তু বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে এনরিক ছিলেন একদম নিষ্প্রভ। বিশেষ করে নরওয়ের বিপক্ষে 1 ভার্সেস 1 ম্যান পজিশনে সহজ সুযোগ হাতছাড়া করায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। শনিবার ফিওরেন্তিনার বিপক্ষে প্রি ফ্রেন্ডলি ম্যাচে গোল পেলেও কোচ মরিনিওকে কনভিন্স করতে ব্যর্থ হন এনরিক। পর্তুগিজ মাস্টারমাইন্ড চান ভিন্ন স্বাদ, অর্থাৎ কার্লোস স্পির মতো ফিজিক্যালি স্ট্রং ও লম্বা স্ট্রাইকার প্রেফার করেন রিয়াল কোচ। ইতালিয়ান গণমাধ্যম লা গাজেত্তা জানিয়েছে, এনরিককে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রোমা। এমনকি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডিয়ামিকো নাকি বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন ডিল সম্পূর্ণ করার জন্য। অবশ্য রোমা বোর্ড এটিও জানে যে তারা রিয়ালের মতো বড় ট্রান্সফার ফি দিতে সক্ষম হতে নাও পারে, আর সেক্ষেত্রে জিওলো রোসিরা বিকল্প অপশন রেখেছে নিকো পাজের দিকে। ব্রাজিলের ইয়াং সেনসেশন থেকে রিয়ালের বেঞ্চ, এনরিকের গল্পে এখন নতুন মোড়। একসময় যাকে বলা হয়েছিল নেক্সট সেলেসাও সুপারস্টার, সেই ফুটবলার এখন খুঁজছেন নিজের হারানো জায়গা। এনরিকের ট্যালেন্ট নিয়ে প্রশ্ন নেই, তবে মরিনিওর পছন্দের লিস্টে জায়গা করে নিতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে এই ব্রাজিলিয়ান তরুণকে। সৈয়দ রেজান রহমান, ৭১।